বিসমিল্লাহির রহমানির রহিম। মোল্লা ইউনানি ও হোমিও দাওয়াখানার পক্ষ থেকে সমস্ত দর্শকবৃন্দকে অভিনন্দন জানাচ্ছি। আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে এর উপকারিতা আপনারা জানতে পারবেন। আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজকের ভিডিও হচ্ছে জন্ডিসের জন্য। জন্ডিস এমন একটা ঘাতক রোগ যেটা দীর্ঘস্থায়ী হলে লিভার পর্যন্ত, লিভার ক্যান্সার, লিভার সিরোসিস, অর্থাৎ লিভারের উপরে সমস্ত প্রেশার পড়ে। এজন্য এটাকে অবহেলা না করে দ্রুত চিকিৎসা করা দরকার। তো জন্ডিসের আলামত কি, জন্ডিসের লক্ষণ কি? যদি কারোর জন্ডিস হয় তো দেখা যাবে তার চোখ এবং পেশাব হালকা হলুদ হয়ে যায়, শরীরের চামড়াও হালকা হলুদ হয়ে যায় এবং পায়খানার রং সাদা অথবা মাটির রং হয়ে যায়। তারপরে সব সময় বমি বমি ভাব, তারপরে মাথার ভিতরে মাথা ঘুরায়, চক্কর দেয়, সব সময় শরীরে জ্বর থাকে এবং খুব দুর্বলতা থাকে। খানা খাদ্য খেতে পারে না, কোনো খানা সামনে আনলে খানার যে একটা সুগন্ধ সেটাও তার কাছে দুর্গন্ধর মতো মনে হয়। তা এই জন্য আমি সংক্ষেপে যে ভিডিও আপনাদেরকে দিতেছি, খুব গুরুত্বপূর্ণ ভিডিও। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখে জন্ডিসের চিকিৎসা ঘরে বসে করতে পারবেন। তো এই জন্য আপনাদের কি করতে হবে? প্রথমে যে আপনি এই যে ডাইন পাশে এটা দেখতেছেন, এটার নাম হচ্ছে সোরা। এটা নিয়ে নেবেন। বাইনার দোকানে গেলে আপনাকে দিয়ে দিবে সস্তা, বেশি দামি না, অল্প পরিমাণ নিয়ে নেবেন, 10 গ্রাম 20 গ্রাম যতটুকু মন চায়। এরপরে আমি যে জিনিসটা আপনাকে দেখাবো এটা হচ্ছে নিশাদল। এটাও একটা লবণের মতো, এটাও সস্তা, তেমন দামি কিছু না। আর এটা হচ্ছে সোহাগা। এই সোহাগাকে এখানে ভাইজা নেওয়া হয়েছে, সোহাগার খই বলা হয় এটাকে। সোহাগাকে গরম চুলার ভিতরে দিলে প্রথম পানি হবে, পানির পরে যে পানি শুকানোর পরে এই অবস্থা হবে, এটার নাম সোহাগার খই। এরপরে যেই জিনিসটা আমি আপনাদের সামনে দেখাবো এটা হলো ফিটকারি আপনারা অল্প পরিমাণ নিয়ে নেবেন। এখন এই 4টা আইটেম আপনার এক সমান নিতে হবে। 10 গ্রাম নিলে 4টা 10 গ্রাম করে নিতে হবে, 20 গ্রাম নিলে 4টা 20 গ্রাম পর্যন্ত নিতে হবে। নিয়ে আলাদা আলাদা পাউডার করে নেবেন। আলাদা আলাদা সবগুলি পাউডার হয়ে গেলে একসাথে মিক্স করে নেবেন, আপনার ওষুধ তৈরি হয়ে গেল। এখন আপনি এটাকে সংরক্ষণ করবেন ভালো বয়মের ভিতরে বা কৌটার ভিতরে, যেন বাইরের কোনো হাওয়া বাতাস না লাগে। যখন এই ওষুধ তৈরি হয়ে গেল, এখন খাওয়ার নিয়ম হচ্ছে প্রতিদিন সকালে খালি পেটে 1 গ্রাম পরিমাণ, অর্থাৎ চা চামিচের 5 ভাগের 1 ভাগ, 1 গ্রাম পরিমাণ 1 গ্লাস পানিতে বা আধা গ্লাস পানির মধ্যে গোলায়া রুগীকে খাওয়াই দিবেন। এবং আসর থেকে মাগরিব বিকালে একবার, এই প্রতিদিন 2 বার যদি খায়, ইনশাআল্লাহ 1 সপ্তাহের ভিতরে জন্ডিস ভালো হয়ে যাবে। তার জন্ডিসের যে সমস্ত উপসর্গগুলি ছিল ওগুলিও ঠিক হয়ে যাবে। আজকাল কুসংস্কার আছে, জন্ডিসের জন্য মালা পরানো হয়, হাত দেওয়া হয়, এগুলি সব কুসংস্কার। এর দ্বারা জন্ডিস ভালো হয় না। এই জন্য এই ওষুধ আপনারা ব্যবহার করবেন, অবশ্যই দেখবেন 1 সপ্তাহের ভিতরে ইনশাল্লাহ রুগী সুস্থ হয়ে গেছে। আশা করি এই ভিডিওটা সবার জন্য দরকার এবং এই ভিডিওটা প্রত্যেকের জানা দরকার। বাংলাদেশে এখন বর্তমানে অনেক লোকের জন্ডিস হইতেছে খানা খাদ্যর কারণে, বিভিন্ন কেমিক্যালের কারণে। এই জন্য আপনারা এই ভিডিওটা অবশ্যই প্রচার করবেন, লাইক শেয়ার করবেন, যেন অন্য মানুষেরও উপকার হতে পারে। তো যদি অন্য মানুষের উপকার হয় আপনারও নেকি হবে। এই জন্য আজকে আমি সবার সুস্থতা কামনা করে এখানেই রাখলাম। আসসালামু আলাইকুম।